نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين صدق الله العظيم। আজকের বিষয়বস্তু হচ্ছে ইবলিসের হিংসা ও বনি আদমের আত্মরক্ষার জন্য রমজানুল মুবারক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মখলুক হিসেবে নির্বাচিত করেছিলেন। যে সময়টি তিনি নির্বাচিত হন সেই সময়টি ছিল বহুকাল আগে ফেরেশতাদের মজলিসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জ্ঞান গরিমা দিয়ে ভরে দিলেন, এরপর ফেরেশতাদের সামনে রেখে তার সমস্ত রকম জ্ঞানকে প্রকাশ করার সুযোগ দিলেন। ফেরেশতারা তার জ্ঞান গরিমায় মুগ্ধ হয়ে হতবাক হয়ে গেলেন যে কেমন সৃষ্টি আল্লাহর, বড় আশ্চর্য। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তিনি অর্ডার করলেন যে আমি এই আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দেব আদমকে গোটা মখলুকাতের ভেতরে। অতএব সর্বপ্রথম তোমরা আদমের সামনে মাথা নত করো, তার সম্মানকে শ্রদ্ধা করো, তার সম্মানকে মেনে নাও। এই কথাটা কোরআনে এমনভাবে বোঝানো হয়েছিল যে ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমি যখন ফেরেশতাদের অর্ডার করলাম, হুকুম করলাম তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস সিজদা করলো না, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অতঃপর সে অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন শেষ পর্যায়ে সে কাফেরই হয়ে গেল। তো পাপ শুরু করে দিল ইবলিস, আবা ইনকার করলো, অস্বীকার করলো, অতঃপর সে অহংকার করলো। অর্থাৎ অস্বীকার করা, অহংকার করা, আল্লাহর আইনকে সীমালঙ্ঘন করা, এ সমস্ত জুলুম সর্বপ্রথম সে শুরু করে দিল। এই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে অসভ্য। আল্লাহ পাক গুসায় ফেটে পড়লেন এবং বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন, দূর হয়ে যা, বের হয়ে যা আমার এখান থেকে, মারদুদ, আর তোর উপরে কিয়ামত পর্যন্ত অভিশাপ নাজিল হবে। রহমত নয়, অভিশাপ নাজিল হবে, অভিশাপ। এই আয়াতের মধ্যে শয়তানের প্রতি যে দুর্ব্যবহার, আল্লাহর গুসা নাজিল হয়েছে, সেটা কেবলমাত্র যারা আরবি বোঝে এবং যারা মারিফতের মাধ্যমে কোরআন বুঝেছে তারাই বুঝবে এই আয়াতের মাধ্যমে কি বলতে চেয়েছেন আল্লাহ। যাই হোক, শয়তানকে সে দূর করে দিল, তাড়িয়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাড়িয়ে দিল, শয়তান বলল যা, সর্বনাশ, সব গেল। সে বলল যার কারণে এ হয়েছে এর আমি দেখে ছাড়ব। হযরত আদম আলাইহিস সালামের দ্বিতীয় স্টপ তো পৃথিবীতে আসা, এগুলো তো সব আলোচনায় হয়ে আছিল মধ্য। শয়তান বলল যে ক্বালা রাব্বি বিমা গুওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগবিয়ান্নাহুম আজমাইন। এই আয়াতটি হলো আসল হিংসা। শয়তান যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হিংসা করেছিল সেটা মৌলিকভাবে এখানে বর্ণনা করা হয়েছে। রব্বি বিমা গুওয়াইতানি, যে কারণে হে আমার পরওয়ারদিগার আমাকে পথভ্রষ্ট করলে, গোমরা করে দিলে, লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি, পৃথিবীতে আমি তাদের জন্য রঙিন করে তুলব পাপকে, অন্যায়কে, সমস্ত রকম সীমালঙ্ঘন করাকে আমি শোভনীয় করে দেব, সাজিয়ে দেব। ওয়ালাউগবিয়ান্নাহুম আজমাইন, আর গড়ে পত্তায় আমি গোমরা করে দেব, পথভ্রষ্ট করে দেব, গড়ে পত্তায়। ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আপনার বান্দা হতে, তাদের মধ্য হতে আপনার কিছু সংখ্যক একনিষ্ঠ বান্দাদেরকে আমি পারবো না। এই মুখলাসিন শব্দের অর্থ হযরত আদম আলাইহিস সালামের বহুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীকার করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত আদম আলাইহিস সালামের কথার মধ্যে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার মধ্যে হানিফান, এই যে একনিষ্ঠ হয়ে থাকা,
বহুকাল পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছেন, হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের থেকে বারাত জাহির করলাম, তাদের থেকে আমি আলাদা হয়ে গেলাম। একনিষ্ঠ হলো এটাই তাওহীদের রশি ধরে থাকা, আল্লাহর আইনকে মেনে নেওয়া, এটাই হলো মুখলিসিনদের পথ। আর এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, এটাই হলো আমার কাছে সরল পথ। যাই হোক, বনি আদমের সাথে শয়তানের ব্যাপক হিংসা। বনি আদমের কোনো কল্যাণ শয়তান চান না, চাই সে ইহকাল ও পরকাল। প্রত্যেকটি মুহূর্তে শয়তান বনি আদমের হিংসুক এবং চিরশত্রু রূপে। ইতিপূর্বে কোনো নবীর জন্য একটি মাস বিগত রমজানুল মুবারকের মতন এত ফ্যাসিলিটি সম্পন্ন ইবাদত ছিল না। তাদের জন্য ইবাদত ছিল, মাফের জন্য বহু রকম পন্থা ছিল, কিন্তু উম্মতি মুহাম্মাদের জন্য একটি মাসব্যাপী ক্ষমার পরোয়ানা নিয়ে ঘুরে বেড়ানো, এটা কেবলমাত্র উম্মতি মুহাম্মাদের জন্য। মনে রাখবেন, এই রমজানুল মুবারকে উম্মতি মুহাম্মাদীদের হওয়ার কারণও আছে। আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে থেকে নিয়ে পরে থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত গুনাহের পন্থা আবিষ্কার করা হবে, যত গুনাহ পাপরাশির এই জমানায় থাকবে, ইতিপূর্বে কোনো জমানায় এত ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমানার পাপরাশিকে বলতে গিয়ে এমনও বলেছিলেন যে এই সময় শেষ জমানায় আকাশ থেকে ফিতনা বর্ষণ হবে। বড় আশ্চর্য, মানে গোটা সময়টা থাকবে পাপরাশিতে ভর্তি, চতুর্দিকে পাপ আর পাপ, পাপ আর পাপ, অন্যায় সীমালঙ্ঘনে ভরপুর থাকবে শেষ জমানা। এত পাপ এই যুগে হবে। তো এমন একটি যুগের এত পাপকে মোচন করার জন্য যেমন বড় পাপ, তত বড় ক্ষমার দরজা হওয়াও দরকার। মাহে রমজানুল মুবারক হলো উম্মতে মুহাম্মাদীর জন্য শ্রেষ্ঠ সম্পদ। মাহে রমজানুল মুবারকে শয়তানকে শেকলে বেঁধে দেওয়া হয়, আগুনের শেকলে বেঁধে দেওয়া হয়, যাতে করে উম্মতে মুহাম্মাদীদের রোজা রাখতে এবং রাতে নামাজ পড়তে কোনো বাধা বিঘ্ন না ঘটে। অসুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে বন্ধ করে দেওয়া হয়, বেঁধে দেওয়া হয়। আর এই মাসে রমজানুল মুবারকের মাসেই জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। ভাবলে অবাক হবেন, জাহান্নামের দরজা হলো 7টি, আর আল্লাহর মাগফিরাত ও রহমতের শ্রেষ্ঠ জায়গা জান্নাতুল মুবারকের দরজা হলো 8টি। সুবহানাল্লাহ। অর্থাৎ শয়তানের শত ষড়যন্ত্র পাপাচারীর মুখে ঠেলে দেওয়ার, যত কুসংস্কার হাবিজাবির মুখে ফেলে দিয়ে উম্মতে মুহাম্মাদীকে ধ্বংস করার চিন্তা ভাবনা এসে আছে। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে সঠিক পথে, সরল পথে ফেরানোর জন্য তাকে ক্ষমা করে, মাফ করে তার রহমতে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার ব্যবস্থাও তিনি করেছেন। এই রমজানুল মুবারক আসলে পরে শয়তানের কান্না চলে আসে যে এবার তো এতদিনকার গোটা 11 মাসের পরিশ্রম আমার বেফলে চলে যাবে। 11টি মাস ধরে তাদের গোমরা করালাম, অন্যায় করালাম, পাপ করালাম, জিনা করালাম, সমস্ত রকম অন্যায় করালাম, আর 1 মাসের মধ্যে সব পাপ তার মাফ হয়ে যাবে। সুলসিলাতি শায়াতিন, শয়তানদেরকে বেঁধে ফেলা হবে। যাই হোক, এই মাসটি হলো বনি আদম এবং শয়তানের মধ্যে ব্যাপক ব্যবধান। অর্থাৎ বনি আদমের প্রতি শয়তানের যে হিংসা, তাদেরকে নষ্ট করে ফেলার জন্য, তাকে ধ্বংস করে দেওয়ার জন্য, তাকে জাহান্নামী করার জন্য তার পক্ষান্তরে আল্লাহ তাআলা মাগফিরাতের পিয়ালা নিয়ে, মাগফিরাতের উপঢৌকন নিয়ে গোটা পৃথিবীতে দুয়ারে দুয়ারে তার ক্ষমাকে পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা বহুত মহান, বহুত মহান, বহু ক্ষমাশীল।